দেখো একটা কোশ্চেন বলছে ভূপৃষ্ঠের কত মিটার উচ্চতা পর্যন্ত জীবমণ্ডলের ব্যাপ্তি লক্ষ্য করা যায়। এখানে 300 মিটার দিয়েছি, কিন্তু একটু বোঝাই। দেখো এইটা ধরো ভূপৃষ্ঠ, যেখানে আমরা থাকি, এটা ভূপৃষ্ঠ। এটা কি সি বা সমুদ্র। উপরের দিকে 6 কিলোমিটার পর্যন্ত, এখানে 6 কিলোমিটার পর্যন্ত জীববৈচিত্র্য দেখা যাবে। আর নিচের দিকে 7 কিলোমিটার, ঠিক আছে। এবার যদি ঘনত্ব বলে, 6 কিলোমিটার তো সবাই থাকবে না, ঘনত্ব বলা হয় তখন 300 মিটার ঘনত্ব পর্যন্ত থাকবে, 300 মিটার। আর সমুদ্রের নিচে 200 মিটার পর্যন্ত থাকবে। এবার তোমরা বলবে 200 মিটার কেন, তার বেশি হলো না কেন? কারণ সূর্যরশ্মি কেবলমাত্র 200 মিটার পর্যন্ত পড়ে, তার বেশি গভীরে প্রবেশ করতে পারবে না। এবারে যদি কোশ্চেন পড়ে গড় বিস্তার বা উলম্ব বেদ কত, তখন কী করতে হবে? এই 6 কিলোমিটার আর 7 কিলোমিটার যোগ করে দিলে যেটা আসবে সেটাতে আসবে। এবারে তোমরা বলবে যে ভূপৃষ্ঠের কত মিটার উচ্চতা পর্যন্ত বললেন আর কতটা নিচে সেটাও বললেন, কিন্তু যেটা মাটির নিচে থাকে সেটা তাহলে কত মিটার পর্যন্ত হবে? সেটা হবে তোমাদের 10 মিটার পর্যন্ত। শিলামণ্ডল বা মাটির নিচে গভীরতা 10 মিটার পর্যন্ত গেলে সেখানে জীব লক্ষ্য করতে পারবে। তো এই হলো দেখো একটা ভালো ইনফরমেশান, তোমরা বুঝে নাও, যদি পারো খাতায় নোটও করে নিতে পারো। দেখো যে ভূপৃষ্ঠে কত মিটার উচ্চতম জীবমণ্ডল, আমি পুরো জীবমণ্ডলটা এখানে বুঝিয়ে দিলাম। এখান থেকে 8-9টা কোশ্চেন হয়ে যাবে এইটুকু দেখতে, কিন্তু 8-9টা কোশ্চেন হবে। তো চলো টাটা, কেমন লাগলো বলো।